কোরবানের সময় গেছিলাম, এবার আজকে সিটছে অনেক হয়ে গেছে, অনেক চার হয়ে গেছে গা। যদি চলে তাহলে ইনশাল্লাহ আমার মানে কি খুব খারাপ অবস্থা হয়ে যাবে। হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো মাঝখান দিয়ে অনেক ব্লগ দিতেছি না বা গ্যাপ দিতেছি। তো আজকে হচ্ছে শনিবার, তো আজকে সারাদিন কী করে না করে সেসব বিষয় নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি। এই যে আমার ছোটোখাটো দোকান আর সেক্টরের কর্নারে আছি বর্তমানে। আর সত্যি কথা যেটা নিজে ফুলভাবে ব্যস্ত হয়ে গেছে আর নিজের প্রতি নিজে কাজকর্ম করা, দোকানদারি করা। ইনশাল্লাহ টার্গেট আছে, একটা ম্যাপ করছি, তো ম্যাপ মোতাবেক চলা হইতেছে না, আর একটু ভালোভাবে চলতে হবে। কারণ হচ্ছে এইভাবে যদি চলে তাহলে ইনশাল্লাহ আমার মানে কি খুব খারাপ অবস্থা হয়ে যাবে, একটু আপডেট করতে হবে। তো গাইজ আলহামদুলিল্লাহ মোটামুটি দোকানদারি শেষ করে বাসার দিকে যাইতেছি। আর এই যে দোকান, আর আপনাদেরকে একটা বিষয় দেখাই, এই যে এখন গ্লাস এখনও কিনি নাই, কিন্তু আমি এরকম করে নর্মাল করে পানগুলারে সাজাই এই যে কার্ডটা পড়ে গেছে এইভাবে করে রাখিয়ে দিই। তারপর যার যেটা পছন্দ হয় সে এরকম করে নতুন করে পান তৈরি করে তাদেরকে রেডি করে দেয়। আর বেচা কিনা আজকে একটু মোটামুটি কম হয়েছে, শনি এবং রবি এই দুই দিন একটু বেচা কিনা হালকা একটু কম হয়, আবার সবসময় কিন্তু ঠিক হয়ে যায়। তো আজকে চার হয়ে গেছে, অনেক চার হয়ে গেছে গা। এখন চলে যাবো বাসার নিচে গিয়ে গাড়িটা রেখে সুন্দর করে তারপর দিয়ে হচ্ছে পারুজের দোকানে যাবো। পান সিগারেট এগুলো সব কিছু কেনার পরে তারপর বাসায় যাবো। বাসায় গাড়িটি রেখে আসে পারুজের দোকানে আসলাম। তো পারুজের দোকান থেকে পান সিগারেট সব কিছু নেওয়া হয়েছে। আর আজকে মানে প্রতিদিন রাত্রেবেলা রান্নাবান্না করতাম, এখন প্রতিদিন রাত্রেবেলা রান্নাবান্না করি না, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা। আমাদের গ্রাম অবশ্যই একটা কথা আছে না, মাঘের শীতে বাঘও কাঁপে। তো এই ঢাকা শহরে এত বেশি শীত নেই, কিন্তু গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে শীত পড়তেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠলাম, গুড মর্নিং। তো এখন যাব হচ্ছে চুল কাটার জন্য। চুল অনেক বড় বড় হয়ে গেছে, সাইড টাইড মিলে সুন্দর করতে হবে, আইশেপ করতে হবে, করে তারপরে দিয়া আইসা রান্নাবান্না করতে হবে। অলরেডি 11-12টা বাজে যেতেছে, 12টার কাছাকাছি পুরোটা। তো ভিডিওটি দেখতে থাকবো। টুলকে এটা গোসল গা ধুয়ে খাওয়া দাওয়ার খেয়ে ফ্রেশ হয়ে বেরোবার পরে সবচেয়ে বড় একটা দুঃখজনক বিষয় হচ্ছে আমার এই জুতাটা ছিঁড়ে গেছে গা। এই জুতাটা আমার মামা দিছিল, মামা প্রায় 1 বছরের উপরে পায়ে দিছিল। তারপর আমি গত কোরবানিতে বাড়িতে যাওয়ার পরে আমার বলছিল ধরো আমার জুতা ছিঁড়ে গেছে, বলতেছে ধরো এগুলো নিয়ে পায়ে দাও। তো পায়ে দিছি, আর ওই পায়ের উপরে নিয়ে চলে আসছি। আজকে প্রায় গত কোরবানির সময় গেছিলাম, এবার আজকে সিটছে অনেক দিন। এখন যাব হচ্ছে রাজলক্ষ্মীতে, আবার এর মধ্যে মোবাইলটা আনি না, যে মোবাইলটা ঠিক করবো মোবাইলটা আনি না। এখন যাবো রাজলক্ষ্মীতে যাই আর লাইভ ভিডিও করবো। যারা ছোটোখাটো ব্যবসায়ী আছে তারা কিভাবে করে ব্যবসা করে, কত টাকা পুঁজি দিয়ে ব্যবসা করে, সেসব বিষয়ে আপনাদেরকে ছোটোখাটো ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবো। তো ভিডিওটি দেখে থাকবে। আসলাম হচ্ছে আপনার 3 নম্বর সেক্টর পার্কের মধ্যে, বা খেলার মাঠ বলে, এখানে আসছিলাম। আর এখানে আসার কারণটা হচ্ছে আমি যে সেটটা ঠিক করতে দিছিলাম আবার নষ্ট হয়েছিল, আবার এখন দিয়ে আসছি। ওই যে মেকানিকের কাছে দিছি ওই মেকানিকটা নেই, এর জন্য আমি আবার এখন কিছু করণীয় নাই। এই জন্য 3 নম্বর সেক্টরে এসে খেলার মাঠে এসে ঘুরতেছি। উনি আসার পরে সেটা ঠিক করে তারপর বাসায় যাব। সত্যি কথা যেটা নিজের থেকে খুবই ক্লান্ত লাগতেছে। আর অনেকক্ষণ লাইভ করছিলাম হচ্ছে ব্যবসায়ীদেরকে নিয়ে। আর টার্গেট নিয়েছি হচ্ছে ব্যবসায়ীদেরকে নিয়ে লাইভ করলে আমার একটা সবচেয়ে বড় সমস্যা হতেছে, আমার চ্যানেলের নিশটা নষ্ট হইতেছে। 3টা নিশের ভিডিও বানিয়ে দিয়েছি, একটা হচ্ছে ব্লগিং, বিভিন্ন নিশ হয়ে যেতেছে। এর জন্য টার্গেট নিয়েছি হচ্ছে ব্যবসায়িক নিশের ভিডিও বানাবো না, শুধু একমাত্র হচ্ছে আমার টার্গেট হচ্ছে পানি ভিডিও তৈরি করবো, এবং কি আরেকটা নিশ হচ্ছে ডেলি ব্লগগুলো ছাড়বো। দুঃখজনক বিষয় হচ্ছে আমি মোবাইলটা ঠিক করতে দিছি, ঠিক করে দেওয়ার পরে উনি মোবাইলটা এখন ঠিক করতে পারেনি, বলছে আবার আগামীকাল দেওয়ার জন্য। তো আগামীকালকে গিয়ে তারপর মোবাইলটা নিয়ে আসতে হবে। আর এই সেটটা বিক্রি করে দেব, এটা মানে রাখা যাবে না। কারণ হচ্ছে সেটটা আমার যে কাজের জন্য বুস্টিংয়ের জন্য আনছি, বুস্টিং করা যাইতেছে না, বিক্রি করে দিয়ে আবার সেট আরেকটা কিনতে হবে। তো চেষ্টা করতেছি আর কি, দেখা যাক। আরেকটা সেট কিনে তারপর দিয়ে হচ্ছে সামনের দিকে আগাতে হবে। অনেকদিন পরে বিসমিল্লাহ হোটেলে আসলাম, আর এই যে ভাত নিলাম। এখনও মুরগি মাংস আনে নাই, মুরগি মাংসের অর্ডার দিচ্ছি। মুরগি মাংস আসলে মুরগি মাংস দিয়ে খাবার খেয়ে এই মুরগি মাংস চলে আসছে। তো খাবার খেয়ে তারপর বাসা চলে যাব। আজকে রান্নাবান্না করি না, নিজে থেকে খারাপ লাগতেছে। আর মোবাইলটা ঠিক করার জন্য গেলাম রাজলক্ষ্মীতে, মোবাইলও ঠিক হলো না।